হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা আলমারি ও খাটের মূল্য নির্ধারণ রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্ক এক্স ধরে করতে গেলে অনেক সময় লেগে যায়, অ্যালিগেশন মেথডে করলেও অনেক সময় লাগে। কিন্তু আজকের পর থেকে তোমাদের সময় লাগবে না, কারণ আমরা ট্রিক্সের মাধ্যমে এর সমাধান করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, একটি আলমারি ও খাটের মোট মূল্য 9,000 টাকা। আলমারির দাম 20% বৃদ্ধি এবং খাটের মূল্য 10% বৃদ্ধি পেলে মোট মূল্য হয় 10,300 টাকা। তাহলে আলমারির দাম কত? প্রথমে একটু অ্যালিগেশন মেথডে করে দেখাই, তারপর ট্রিক্সে যাব। অ্যালিগেশন মেথডে এরকম একটা আলমারি রয়েছে যেটা 20% বৃদ্ধি পেয়েছে দাম, তো +20। একটা খাট রয়েছে যেটা 10% বেড়েছে দাম, তো +10। মোটের ওপর দাম কত বেড়েছে? 9,000 থেকে 10,300 হয়েছে, মানে 1300 টাকা বেড়েছে। তাহলে আমরা বলতে পারি 9,000 টাকায় বেড়েছে 1300 টাকা। 100 টাকায় কত? দুটি শূন্য একটি তিনটি শূন্য, নিচে তিনটি শূন্য কেটে দিলে আমরা পাই 130 ডিভাইডেড বাই 9%। এটা নিচে দাও, 130 ডিভাইডেড বাই 9%। এবার 9 আছে নিচে, এই 9কে কাটতে গেলে 9 গুণ করতে হবে, তো প্রত্যেকটির সঙ্গে 9 গুণ করে দাও। এটা 9 2 18, মানে হবে 180। এটা 9 10 90, আর এটা 9 9 কেটে গেলে 130 থাকবে। কোনাকুনি বিয়োগ করো, 130 আর 90 বিয়োগ করলে 40, 180 আর 130 বিয়োগ করলে 50। তার মানে 4:5 এ হচ্ছে আলমারি এবং খাটের দাম। আলমারি 4 ভাগ, টোটাল 9 ভাগের মধ্যে, তো 9 ভাগের মধ্যে 4 ভাগ, 9,000-এর মধ্যে কত? তোমরা কাটাকাটি করো, 4,000 পাবে। তো এই হচ্ছে আলমারির দাম বের করা অ্যালিগেশন মেথডে। এবার আমরা ট্রিক্সের মাধ্যমে যদি বের করি তো কত সহজে পাবো একটু খেয়াল করো। প্রথম যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি, এই 9,000, দুটি দাম দেওয়া আছে 9,000 আর 10,300। এই দাম দুটির পার্থক্য কত? 1300। তো লিখবো 1300, তার সঙ্গে দুটি শূন্য বাড়িয়ে দাও। মাইনাস করব কি, প্রথম যে দামটা রয়েছে 9,000 টাকা, তার সঙ্গে গুণ হবে, যদি আমরা আলমারি বের করি তাহলে খাটের মূল্য যেটা বেড়েছে সেটা গুণ হবে। আলমারি বের করছি, খাটের 10% 10 গুণ হবে, ডিভাইডেড বাই, নিচে সবসময় বিয়োগ হয়, এই পার্সেন্টেজ দুটি। বাস এইটুকু কাজ হয়ে যাবে অ্যান্সার। দেখো, এটা হবে 90,000, এটা 1,30,000, আর এটা 90,000, বিয়োগ করলে হচ্ছে 40,000, আর নিচে হচ্ছে 10। 10-এর জন্য একটা শূন্য কেটে দাও, আলমারির দাম তুমি পেয়ে গেলে 4,000। বাস অ্যান্সার হবে অপশন এ। দেখো, আলমারির দাম যদি 4,000 হয় তাহলে খাটের দাম 5,000, কারণ টোটাল তো 9,000, খাটের দাম 5,000 হবে। দেখো, আমি সেম ডেটা দিয়ে নিয়েছি, এখানে খাট চেয়েছে। একটি আলমারি ও একটি খাটের মোট মূল্য 9,000 টাকা। আলমারির দাম 20% বৃদ্ধি, খাটের মূল্য 10% বৃদ্ধি পেলে মোট মূল্য হয় 10,300 টাকা। খাটের দাম কত? তো একইভাবে আমরা বের করব। প্রথম যে বের করবো সেটা হচ্ছে পার্থক্য কত, 1300 টাকা। এই 1300-র সঙ্গে সরাসরি দুটি শূন্য যোগ করে দেব, মাইনাস 9,000 আছে প্রথম দাম 9,000। এবার বের করতে বলেছে খাট, তো আমরা আলমারিটা গুণ করব, মানে 20 গুণ করব, আর নিচে তো পার্সেন্টেজ দুটি বিয়োগ হয়, 20 - 10। তাহলে উপরে কি পাবো, 13 পর 4টি শূন্য, মাইনাস 9 2 18 হবে, তারপর হবে 4টি শূন্য, ডিভাইডেড বাই 10। এই দুটি জাস্ট পার্থক্য করো, মাইনাস আসছে তা দেখার দরকার নেই। এই দুটি পার্থক্য করলে 50,000 হয়, তাকে 10 দিয়ে ভাগ করলে একটি শূন্য কাটবে, মানে 5,000। এটা হচ্ছে খাটের মূল্য। অ্যান্সার হবে অপশন বি। সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাই, আরও ভালো বুঝতে পারবে। এখানে বলেছে একটি আলমারি ও খাটের মোট মূল্য 8,000 টাকা। আলমারির দাম 15% বৃদ্ধি, খাটের মূল্য 10% হ্রাস পেলে মোট মূল্য হয় 8,900 টাকা। তবে আলমারির দাম কত? দেখো, ব্যাপার হচ্ছে আলমারির দাম চেয়েছে, তো একটা প্লাস একটা মাইনাস, তাই না? একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। মাঝেরটা বিয়োগ ছিল, যোগ হয়ে যাবে। যেমন বলি কেন যোগ হয় সেটা বলে দিই। এই দুটির মধ্যে পার্থক্য কত? 900 টাকার পার্থক্য আছে, তো 900 লিখবো, দুটি শূন্য যোগ করে দেবো, মাইনাস দিয়ে 8,000-এর সঙ্গে কার গুণ হবে? দেখো, আলমারির দাম চেয়েছে মানে খাটেরটা গুণ হবে, তো খাট তো হ্রাস হয়েছে, এটা বৃদ্ধি নয়, হ্রাস হয়েছে, তো -10 গুণ হবে নাকি? -10 গুণ হবে, ডিভাইডেড বাই, নিচে 15 আর 10-এর পার্থক্য হবে, কিন্তু 10 নাই, -10 পার্থক্য হবে। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারো, তো প্লাস হয়ে যায়, এই মাইনাস গুণ করলে প্লাস হয়, এই মাইনাস গুণ করলে প্লাস হয়, এইটুকু খেয়াল রাখবে। তাহলে এখানে এটা হচ্ছে 90,000, এটা হবে 80,000, তাই তো? 10 গুণ করলে 80,000, এই দুটি প্লাস হয়ে যাবে কারণ মাইনাস আছে, তাহলে মোট হয়ে যাবে 1,70,000, ডিভাইডেড বাই, এই দুটি যোগ হলে 25 হয়, কারণ মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যাবে, তো 15 + 10 মানে 25, আর উপরেও মাইনাস গুণ হয়ে প্লাস হবে। একটা হচ্ছে 90,000 আর একটা হবে
80,000, তো 90 আর 80 1,70,000। ওকে, কাটাকাটি করো। দেখো 25 দিয়ে 170 কাটলে 6 বাদ যাবে, 150, 20 থাকবে, তাহলে 200 হচ্ছে, 25, 8, 200, তারপর দুটি শূন্য, মানে 6,800। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হবে আলমারির দাম। অ্যান্সার হবে অপশন ডি। এবার এটা যদি টোটাল 8,000-এর মধ্যে 6,800 হয়, তাহলে 1200 টাকা হচ্ছে খাটের দাম। দেখো সেম ডেটা নিয়েছি, সেম ডেটা, খাটের দাম বের করতে বলেছে। দেখো 1200 টাকা কি করে পাবো? আমাদের কাজ হচ্ছে মূল্য দুটির বিয়োগ করলে 900 হয়, তো 900-র পর দুটি শূন্য দিয়ে দেবো, মাইনাস 8,000-এর সঙ্গে গুণ হবে, খাট চেয়েছে তার মানে 15 গুণ হবে, এটা প্লাস 15 গুণ হচ্ছে কিন্তু, তাই না? তো প্লাস 15, নিচে কি হবে? নিচে বিয়োগ হবে 15 মাইনাস -10। তো খেয়াল রাখবে, শুধু এই মাইনাসটা খেয়াল রাখবে, কোনটা যদি 10 গুণ হয় তো -10 গুণ হবে, বা -10 বিয়োগ হবে, আর যদি এইটা 15 গুণ হচ্ছে তো প্লাস গুণ হবে, অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে উপরে পাবো 9-এর পর, আচ্ছা 900-র পর দুটি শূন্য হবে, একটা শূন্য বেশি লিখেছি, 900 তারপর দুটি শূন্য, মাইনাস 15 8 কত হয়? 120, তারপর তিনটি শূন্য, ডিভাইডেড বাই এই দুটি যোগ হয়ে যাবে 25, বিয়োগ করো। এটা 1,20,000 থেকে 90,000 বিয়োগ করলে 30,000 হয়, 30,000 ডিভাইডেড বাই 25। চলো 25 দিয়ে 300 কাটলে 12 পাই, আর দুটি শূন্য, 1200। আমরা বলছিলাম না খাটের মূল্য 1200 টাকা, অ্যান্সার হয়ে গেল 1200। অপশন এ হচ্ছে উত্তর। কিছু করতে হচ্ছে, মাত্র এক লাইনে উত্তর হয়ে যায় বন্ধুরা, একটু খেয়াল করলে। এবার দেখো, শুধু যে তোমাকে আলমারি আর খাট বলবে তার মানে নেই, দ্রব্য দিয়েও দিতে পারে, একই জিনিস। ঠিক আছে, বলেছে দুটি দ্রব্যের মোট মূল্য 800 টাকা, প্রথমটি 10% বৃদ্ধি, দ্বিতীয়টি 10% হ্রাস পেলে মোট মূল্য হয় 810 টাকা। প্রথম দ্রব্যটির মূল্য কত ছিল? তো প্রথমটি চেয়েছে, তো প্রথমে পার্থক্য কত? 10 টাকা পার্থক্য, দুটি শূন্য বাড়িয়ে দাও, মাইনাস প্রথমটা হচ্ছে 800, 800-র সঙ্গে গুণ হবে, প্রথমটি চেয়েছে তার মানে দ্বিতীয় 10 মানে হ্রাস পেয়েছে, তার মানে -10 গুণ হবে। আর নিচে কি হবে? নিচে বিয়োগ হয়ে যায়, 10 মাইনাস -10, একটা +10 আর একটা -10, দুটিকে মাইনাস করবো, মাঝে এইভাবে থাকবে। ওকে, তাহলে দেখো এই মাইনাস মাইনাস যোগ করলে প্লাস হয়ে যায়, এটা 1000 আর এটা হবে 8,000, মোট হচ্ছে 9,000, ডিভাইডেড বাই এটা আমি 8,000 পাবো। হ্যাঁ, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, 800 আর 10 গুণ করলে 8,000, 8,000 আর 1,000 যোগ করলে 9,000, আর এটা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তো 10 প্লাস করলে 20, একটা শূন্য কেটে দাও, 900-কে 2 দিয়ে ভাগ করলে 450। তাহলে প্রথম দ্রব্যটির মূল্য হচ্ছে 450। দেখো মোট যদি 800 হয় তাহলে দ্বিতীয়টির মূল্য 350 হবে, তাহলে দ্বিতীয়টির মূল্য 350 হবে, তবেই তো মোট 800 টাকা। চলো সেম কোশ্চেন নিয়েছি, দ্বিতীয়টি এখানে বের করি, হোমওয়ার্ক যাবো, হোমওয়ার্কে আসার আগে আমি দ্বিতীয়টা বের করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো 350 টাকা আমরা কি করে পাচ্ছি? প্রথমত পার্থক্য হচ্ছে 10 টাকা, তো 10 দিলাম আর দুটি শূন্য দিলাম, মাইনাস 800 এর সঙ্গে গুণ হবে, দেখো দ্বিতীয়টি যদি চাই তাহলে প্রথমটি গুণ হবে, মানে 10% বৃদ্ধি মানে +10 গুণ হবে, আর নিচে কি হবে? নিচে বিয়োগ হবে, +10 বিয়োগ করব আর -10, +10 আর -10-কে বিয়োগ করলাম মাঝে, তাহলে উপরে কি হবে? মাইনাস হয়ে যাবে। দেখো 8,000 থেকে 1,000 বিয়োগ করলে 7,000 হয়, ডিভাইডেড বাই এটা হবে 20, তাই না? মাইনাস মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যায়, আর এটা 8,000 থেকে 1,000 বাদ যাবে, তো একটা শূন্য কেটে দাও, 700-কে 2 দিয়ে কাটলে 350, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দ্বিতীয় মূল্য হবে 350। তো প্রথম মূল্য পেয়েছিলাম 450, দ্বিতীয় মূল্য 350, মোট 800। ক্লিয়ার? এবার হোমওয়ার্কে যাব, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে বলি, তোমরা যদি WPK এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে A to Z অঙ্কের প্রিপারেশন পেয়ে যাবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, সাজেশন পাবে, ডিটেলস শর্টকাট শিখতে পারবে, সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমার, পরীক্ষা অবধি ক্লাস চলবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইলে সমস্ত কিছু প্রোভাইড করা হয় WPK এবং ক্লার্কশিপের জন্য। মাত্র 299 টাকা কোর্স ফি, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করো। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা NTPC, লোকো পাইলট আর গ্রুপ ডি, RPF এই সমস্ত জন্য প্রিপারেশন নিতে পারো এই একটা কোর্সেই, যেখানে তুমি কমপ্লিট কি বলে তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটা পেয়ে যাবে, প্লাস তুমি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পেয়ে যাবে। এখানে বেশি করে বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, অ্যারিথমেটিক সবার উপরে গুরুত্ব দেওয়া হয়, যাতে করে তুমি সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, এটারও কোর্স ফি 299 টাকা, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, PDF ফাইলে সমস্ত কিছু প্রোভাইড করা হয়। এটার জন্য জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আজকে হোমওয়ার্কে আসি, বলছে দুটি দ্রব্যের মোট মূল্য 900 টাকা, প্রথমটি 10% বৃদ্ধি ও দ্বিতীয়টি 10% হ্রাস পেলে মোট মূল্য হয় 910 টাকা। বলো দ্বিতীয় দ্রব্যটির মূল্য কত? দ্বিতীয় দ্রব্যটি চেয়েছে, তাই একটু সাবধানে অ্যান্সার বের করবে। দ্বিতীয় দ্রব্য হলে
কি করতে হয় না করতে হয়, আর প্লাস মাইনাসটা খেয়াল রেখো, অ্যান্সার হয়ে যাবে। তাড়াতাড়ি লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সকলেই কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।